বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকে যে নতুন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটা কিন্তু এসেছে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে ইচ্ছুক তোমাদের জন্য কিন্তু খুবই কিন্তু সুবর্ণ সুযোগ। তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত কিন্তু বলবো এবং কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথমভাবে দেখছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল প্রেস করে যাবে। বন্ধুরা এখানে কিন্তু তোমরা যারা যারা আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এবং তোমাদের এক্ষেত্রে ন্যাশনালিটির ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এজ লিমিটের ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমাদের অবশ্যই কিন্তু 20 ইয়ার থেকে কিন্তু 27 ইয়ার পর্যন্ত রাখা হয়েছে এবং তোমাদের এই ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রেখেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে? এবং তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভ্যাকেন্সি, ঠিক আছে? ভ্যাকেন্সি ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল 30টি, ঠিক আছে? যেখানে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে? যেমন কি তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে ইঞ্জিনিয়ারিং করে রেখেছো, যেমন কি তোমরা মেকানিক্যালে এবং সিভিল ইত্যাদি, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা যারা যারা মেকানিক্যাল, সিভিল বা আদার যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি রয়েছে, কম্পিউটার সায়েন্স টান্স আদার, ঠিক আছে? তো ওই সমস্ত কিছুতে তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে রেখেছো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আবেদন করতে পারো, ঠিক আছে? তাছাড়া ট্রেনিং ক্ষেত্রে কী বলেছে, তোমাদের অবশ্যই কিন্তু 12 মান্থের কিন্তু ট্রেনিং করানো হবে এই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এবং তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে যেটি কিন্তু MSP, যেখানে কিন্তু তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু তোমাদের কিন্তু 1550 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটি দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমাদের আদার যে সমস্ত কিছু রাখা হয়েছে, যেমন কি তোমাদের কিন্তু ইউনিফর্ম যেটি রয়েছে সেটির ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু দিতে হবে, তোমাদের তাদের ক্ষেত্রে অবশ্যই 20,000 টাকা কিন্তু তোমরা কিন্তু দিতে হবে, ঠিক আছে? তোমাদের এক্ষেত্রে ইউনিফর্মের জন্য। এবং বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে? হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য বলা হয়েছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.ins এর মাধ্যমে তোমরা ওখানে ভিজিট করতে পারো। ভিজিট করার পর তোমরা তাদের যে অফিসিয়াল চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে আবেদন করার সেটির মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে রেজিস্ট্রেশন করার পর, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার পর তোমরা অবশ্যই ফাইনাল সাবমিট দেবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা যারা যারা এই ক্ষেত্রে আবেদন করবে তোমাদের অবশ্যই একটা কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে? তোমরা এক্ষেত্রে যারা যারা আবেদন করবে তোমাদের যে আবেদন করার ডেটটি সেটি কিন্তু শুরু হচ্ছে তোমাদের কিন্তু 10 এপ্রিল থেকে এবং তোমাদের এক্ষেত্রে ক্লোজিং যে ডেটটি সেটি কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু 9 মে, ঠিক আছে? তো এই ছিল ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিল সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে খুবই সুন্দরভাবে আবেদন করতে পারে, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকু। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ হবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।